এই শহরটা খুবই ছোট, কিন্তু এক সময় এই শহর চাইলে পুরো ইউরোপকে থামিয়ে দিতে পারত। এই শহরের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শত শত বছরের ইতিহাস। এই শহরে রয়েছে 3টি বিশাল রোমান দুর্গ এবং প্রতিটি দুর্গের পাথরের গায়ে লেখা আছে যুদ্ধের ভাষা, ক্ষমতার প্রতীক আর বেঁচে থাকার শেষ দেয়াল। আজ আমি আপনাদের নিয়ে এসেছি সুইজারল্যান্ডের তেসিনো ক্যান্টনের বেলিঞ্জোনা শহরে। এমন একটি শহর যা বাইরে থেকে খুবই শান্ত, কিন্তু ভেতরে লুকিয়ে আছে শত শত বছরের যুদ্ধ, কৌশল আর ইতিহাসের গর্জন। আপনারা দেখছেন স্বপ্নের সুইস। আজ আমরা আনকভার করব সেই শহরের গল্প যেটা একসময় ছিল ইউরোপের প্রধান দরজা। ট্রেন থেকে নেমে শহরে এগিয়ে যেতেই প্রথমে নজরে পড়বে প্রাচীন পাথরের রাস্তা, যে রাস্তা নিঃশব্দে জানিয়ে দেয় এই শহরের গৌরবময় ইতিহাসের কথা। একটু সামনে এগোতেই দুপাশে সারি সারি ছোট ছোট অসংখ্য দোকান আর রেস্তোরাঁ। কোথাও কফির মৃদু গন্ধ, আবার কোথাও মানুষের হাসি, সব মিলিয়ে এক অদ্ভুত উষ্ণতা। রাস্তার ধারে ফুটে থাকা রঙিন ফুলগুলো যেন বলছে এই শহর শুধু পুরনো নয়, এটি যত্নে রাখা এক জীবন্ত ইতিহাস। বেলিঞ্জোনা শহরের ইতিহাস প্রায় 2000 বছরের পুরনো। রোমান যুগে এই অঞ্চলকে একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি হিসেবে গড়ে তোলা হয়। এর একটাই কারণ ছিল, এই জায়গা ছিল আল্পস পার হওয়ার প্রধান রাস্তা। আর সেই সামরিক ঘাঁটিকে কেন্দ্র করেই ধীরে ধীরে গড়ে ওঠে আজকের বেলিঞ্জোনা শহর। প্রথমে এটি ছিল শুধু একটি পাহাড়ি দুর্গ এলাকা, তারপর সময়ের সাথে সাথে সৈন্যদের বসবাস, বাণিজ্যিক যাত্রাপথ, ছোট বাজার এবং সাধারণ মানুষের বসতি গড়ে ওঠে। মধ্যযুগে এসে এই শহর হয়ে ওঠে বাণিজ্য ও সামরিক শক্তির কেন্দ্র। যারা আল্পস পার হতো তাদের প্রায় সবাইকেই এই শহরের পাশ দিয়ে যেতে হতো, আর এখান থেকেই শহরের গুরুত্ব বাড়তে থাকে। এই শহরের নামের পেছনে রয়েছে ইতিহাস ও রহস্য। রোমান যুগে এই এলাকাকে অনেকে বলতো বিলিতীয়, আবার অনেকে বলতো বিলিতনে। সময়ের পরিবর্তনের সাথে সাথে ভাষার রূপ বদলাতে থাকে, আর সেই নাম ধীরে ধীরে পরবর্তীতে হয়ে ওঠে বেলিঞ্জোনা নামে। বেলিঞ্জোনা শব্দটি এসেছে ল্যাটিন শব্দ বেলুম থেকে, যার অর্থ যুদ্ধ, আর জোন শব্দ থেকে এসেছে জোনা। সুতরাং বেলিঞ্জোনা শব্দটি অর্থ হচ্ছে যুদ্ধের অঞ্চল বা অয়ারজন। আপনি যখন এই শহরে আসবেন তখন দেখবেন এই শহরের নামের সাথে ইতিহাস পুরো মিল রয়েছে, কারণ এখানে শত শত বছর ধরে এই শহর ছিল যুদ্ধ আর ক্ষমতার কেন্দ্র। ধীরে ধীরে আপনি হাঁটতে হাঁটতে পৌঁছে যাবেন শহরের হৃদয়ে, যেখানে আধুনিক জীবনের ভিড়ের মাঝেও লুকিয়ে আছে শত শত বছরের গল্প। হঠাৎ চোখে পড়বে দূরে উঁচুতে দাঁড়িয়ে থাকা এক বিশাল পাথরের দুর্গ, যেন শহরের উপর নীরব পাহারাদার, যা শত শত বছর ধরে দেখেছে সময়ের পরিবর্তন, যুদ্ধ আর মানুষের জীবন। এটাই সুইজারল্যান্ডের বেলিঞ্জোনা, যেখানে প্রতিটি পথ, প্রতিটি দেয়াল এখনও অতীতের গল্প বলে। এক সময় বেলিঞ্জোনাকে বলা হতো দ্য লক অফ ইউরোপ, কারণ এই শহর চাইলে ইতালি থেকে উত্তর ইউরোপে যাওয়ার পথ বন্ধ করে দিতে পারত। ভাবুন তো, একটি শহর যা পুরো মহাদেশের বাণিজ্য ও যাত্রা নিয়ন্ত্রণ করত। আজ সে শহর শান্ত, দুর্গগুলো এখন আর যুদ্ধ দেখে না, বরং স্বাগত জানায় পর্যটকদের। আমি এখন দাঁড়িয়ে আছি সুইজারল্যান্ডের তেসিনো ক্যান্টনের বেলিঞ্জোনাতে। আর এই তেসিনো ক্যান্টনটা বিশাল বড় একটা ক্যান্টন, আর এই
তেসিনো ক্যান্টনের রাজধানী হিসেবে আখ্যায়িত করা হয় এই বেলিনজোনাকে। বেলিনজোনাটা এতটাই সুন্দর এবং ঐতিহাসিক নিদর্শনে ভরপুর, এবং আপনাদের দেখানোর চেষ্টা করব কিছু ঐতিহাসিক নিদর্শন। আমার পেছনে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে বিশাল একটি পাথরের দুর্গ। মূলত এটি একটি পাহাড়। রোমান সাম্রাজ্য যখন প্রতিষ্ঠিত ছিল, সেই রোমানরা এটাকে দুর্গ হিসেবে ব্যবহার করত, এবং এই পাহাড়ের উপর থেকে সমস্ত উপত্যকাটাকে পর্যবেক্ষণ করার জন্য মূলত তারা দুর্গ তৈরি করেছিল এই পাহাড়ের উপরে। পুরনো পাথরের রাস্তা, ছোট ক্যাফে, চারপাশে পাহাড় আর সবুজ প্রকৃতি, সব মিলিয়ে এখন এটি একটি শান্ত সুন্দর শহর। তবুও এর দেয়াল, এর পথ এখনও অতীতের গল্প বলে। এই বেলিনজোনা শহরটি একটি ইতালিয়ান ভাষী শহর। এর প্রধান কারণ হচ্ছে শহরটি সুইজারল্যান্ড এবং ইতালির মধ্যবর্তী স্থানে অবস্থান করছে। একদিকে ইতালিয়ান প্রভাব, অন্যদিকে সুইজারল্যান্ডের অপূর্ব সৌন্দর্য, এই দুই মিলে এই বেলিনজোনা শহরের চিত্রটা বেশ অসাধারণ হয়ে উঠেছে। এই জায়গার ইতিহাস শুরু হয় রোমান যুগে, যখন এখানে প্রথম প্রতিরক্ষা ঘাঁটি তৈরি করা হয়। কারণ রোমানরা বুঝেছিল এই পাহাড়ের উপর দাঁড়িয়ে পুরো উপত্যকা নিয়ন্ত্রণ করা সম্ভব। তারপর মধ্যযুগে এই দুর্গ আরও শক্তিশালী করা হয়। উঁচু পাথরের দেয়াল, বিশাল প্রবেশদ্বার, এমন এক অবস্থান যেখান থেকে শত্রুর প্রতিটি পদক্ষেপ নজর রাখা যেত। যদিও এই পাহাড়ের উপরে উঠতে গেলে সিঁড়ির ব্যবস্থা আছে, কিন্তু সিঁড়িটা আপাতত বন্ধ আছে। আর এই দিকটাতে লিফটের ব্যবস্থা আছে। আমি এখন সেই লিফটে উঠব। আমি দুর্গের একেবারে উপরে চলে এসেছি, আর এই উপর থেকে আশেপাশের দৃশ্যটা এতটাই সুন্দর লাগছে কি বলবো আর, যেটা এই মুহূর্তে ক্যামেরায় হয়তো আপনারা বুঝতে পারছেন। একবার ভাবুন, এই পাহাড়ের উপরে রোমানরা কিভাবে তাদের দুর্গটা তৈরি করেছিল। এটা কিন্তু বেশ বহু বছরের প্রাচীন একটি দুর্গ। কাস্তাল গ্রান্দে নামের এই দুর্গটির প্রধান দুটি টাওয়ার রয়েছে। একটি টাওয়ারের নাম তর্রে বিয়াঙ্কা এবং অন্যটি তর্রে নেরা। দুর্গের দেয়ালের ভেতর একসময় ছিল সৈন্যদের বসবাস, অস্ত্রাগার এবং খাদ্য সংরক্ষণাগার, একটি সম্পূর্ণ সামরিক জীবন। আজ যখন আপনি দুর্গের ভেতরে হাঁটবেন, পাথরের সেই পুরানো পথ ধরে, আপনার মনে হবে আপনি যেন ফিরে গেছেন কয়েকশো বছর আগে, যুদ্ধে ভরা এক সময়ে।
আর যখন উপরে উঠে পুরো শহরের দিকে তাকাবেন, সবুজ উপত্যকা, লাল ছাদের ঘর আর দূরে আল্পসের পাহাড়, তখন বুঝে যাবেন কেন এই জায়গাটি এত গুরুত্বপূর্ণ ছিল। আজ কাস্তেল গ্রান্দে আর যুদ্ধের জন্য নয়, এটি এখন ইতিহাস, সৌন্দর্য আর সংস্কৃতির এক মিলনস্থল। কিন্তু এর দেয়ালগুলো এখনও ফিসফিস করে বলে একসময় এখানে ছিল যুদ্ধের শব্দ, অস্ত্রের ঝনঝনানি আর বেঁচে থাকার লড়াই। আজ আমরা যে বিশাল পাথরের দুর্গটি দেখছি তার মূল কাঠামো গড়ে ওঠে মধ্যযুগে, বিশেষ করে 1300 থেকে 1500 শতকের মধ্যে। এই সময় ইতালি এই দুর্গটাকে আরও শক্তিশালী করে তোলে, কারণ ইতালিরা জানত বেলিঞ্জোনা দখল মানে সমস্ত ইউরোপের দখল। দুর্গের দেয়ালগুলো তৈরি করা হয়েছে স্থানীয় পাহাড়ের পাথর দিয়েই। এই অঞ্চলে প্রাকৃতিক শিলা কেটে হাতে হাতে স্তরে স্তরে গড়ে তোলা হয় এই বিশাল দেয়াল। ইতিহাসবিদদের ধারণা অনুযায়ী শত শত শ্রমিক, পাথর কাটা কারিগর আর সৈন্য একসাথে কাজ করেছে এই দুর্গ নির্মাণে। সুতরাং এই দুর্গ একদিনে তৈরি করা সম্ভব হয়নি, বরং কয়েক দশক ধরে ধীরে ধীরে গড়ে উঠেছে এই দুর্গ। দুর্গের প্রতিটি দেয়াল, প্রতিটি টাওয়ার সময় নিয়ে পরিকল্পনা করে তৈরি করা হয়েছে। 1500 শতকের শেষের দিকেও দুর্গটি ব্যবহার করা হতো প্রতিরক্ষার জন্য। তবে ধীরে ধীরে যুদ্ধের গুরুত্ব কমে গেলে দুর্গটি তার সামরিক ভূমিকা হারাতে শুরু করে। অনেক বছর ধরে এটি অবহেলিত অবস্থায় পড়েছিল। তারপর 20 শতকের শেষের দিকে, বিশেষ করে 1980 থেকে 1990 দশকে এই দুর্গের বড় ধরনের পুনর্গঠন করা হয়। পুরনো কাঠামো অক্ষুণ্ণ রেখে এটিকে নতুন এবং আধুনিকভাবে সংরক্ষণ করা হয়। আজ এটি শুধু একটি ঐতিহাসিক স্থান নয়, এটি একটি সাংস্কৃতিক কেন্দ্র যেখানে মানুষ ইতিহাসকে অনুভব করতে আসে। বেলিঞ্জোনা শহরের জন্য বারবার যুদ্ধ হয়েছে। এর কারণটা খুবই সহজ, কারণ যে বেলিঞ্জোনা দখল করবে সে নিয়ন্ত্রণ করবে আল্পস পার হওয়ার পথ। 1422 সালে সুইস সেনারা বেলিঞ্জোনা দখলের উদ্দেশ্যে এগিয়ে যায়। তারা আত্মবিশ্বাসী ছিল, কারণ তারা এর আগেও বহু যুদ্ধে জয়লাভ করেছে। কিন্তু এবার তাদের সামনে ছিল এক শক্তিশালী প্রতিপক্ষ, মিলানের সুশিক্ষিত আর সজ্জিত সেনাবাহিনী। আরবেডো নামের একটি স্থানে দুই বাহিনী মুখোমুখি হয়। শুরু হয় তীব্র লড়াই। সুইস সেনারা তাদের ঐতিহ্যবাহী সাহস নিয়ে সরাসরি আক্রমণ চালায়, কিন্তু মিলানের সেনারা ছিল কৌশলগতভাবে শক্তিশালী। তাদের ভারী অস্ত্র, সংগঠিত বাহিনী ধীরে ধীরে পরিস্থিতি নিজেদের পক্ষে নিয়ে আসে। ফলাফল, এই যুদ্ধে সুইসরা পরাজিত হয়, অনেক সৈন্য নিহত হয়, আর বেলিঞ্জোনা তখনও মিলানের দখলেই নিয়ন্ত্রণে থাকে। এই পরাজয় সুইসদের জন্য ছিল এক বড় শিক্ষা। শুধু সাহস নয়, কৌশলও জরুরি ছিল। কিন্তু ইতিহাস এখানে থেমে থাকেনি। পরবর্তী কয়েক দশকে সুইস কনফেডারেশন আরও শক্তিশালী এবং সংগঠিত হয়ে ওঠে। পরবর্তীতে 1500 শতকের শেষের দিকে তারা আবারও দক্ষিণে অগ্রসর হয় এবং শেষ পর্যন্ত বেলিঞ্জোনা তাদের নিয়ন্ত্রণে চলে আসে, এবং বর্তমান কাল পর্যন্ত এই বেলিঞ্জোনা সুইসের অধীনেই রয়েছে।
আজ বেলিঞ্জনা খুবই শান্ত একটি শহর, কিন্তু এই পাহাড়, এই উপত্যকা এক সময়ের যুদ্ধের সাক্ষী। এই মাটিতে পড়েছে অসংখ্য সৈন্যের পদচিহ্ন, আর বাতাসে ভেসে বেরিয়েছে যুদ্ধের ধ্বনি। আর সেই ইতিহাস আজও বেঁচে আছে এই শহরের দুর্গের প্রতিটি দেয়ালে। একেবারে দুর্গের চূড়ায় পৌঁছে সেখান থেকে মূলত দেখব আশেপাশের দৃশ্যটা কতটা সুন্দর হতে পারে। আমি এখন দুর্গের টাওয়ারের একেবারে চূড়ায় পৌঁছে গিয়েছি, আর এই চূড়ার পরিবেশ যদিও অনেক সুন্দর, এতটা সুন্দর হওয়া সত্ত্বেও ঝড়ো বাতাসের কারণে ঠিকমতো তাকানো যাচ্ছে না। আমি এখন যে রাস্তাটিতে অবস্থান করছি এটি মূলত দুর্গের দুটি মিনারের সংযোগস্থল।
1422 সালের সেই যুদ্ধ থেমে গেছে, শুধু রয়ে গেছে তার স্মৃতি। আজ এই শহরে শান্তির বাতাস বইছে। যেখানে এক সময় ছিল তলোয়ারের ঝনঝনানি, এখন সেখানে শোনা যায় নীরবতার সুর। একটি শহর যা ইতিহাসের ঝড় পেরিয়ে আজ দাঁড়িয়ে আছে শান্তির প্রতীক হয়ে। এই দুর্গ আজ আর যুদ্ধের প্রস্তুতি নেয় না, বরং তারা নীরবে পাহারা দেয় একটি শহরের স্মৃতি, একটি সময়ের গল্প। সময় বদলেছে, মানুষ বদলেছে, কিন্তু ইতিহাস কখনো মুছে যায় না। এই পাথরের দেয়ালগুলো আজও বলে কত যুদ্ধ, কত সংগ্রাম, কত গল্প লুকিয়ে আছে এখানে। হয়তো আমরা শুধু একটি শহর ঘুরে দেখলাম, কিন্তু অনুভব করলাম শত বছরের ইতিহাস। স্বপ্নিল সুইসের সাথে এই ছিল বেলিনজোনা শহরের গল্প। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, আর এমন আরও অজানা শহরে আমার সাথে ভ্রমণ করতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু পরবর্তী যাত্রায় আবার দেখা হচ্ছে নতুন কোনো শহরে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।